নমস্কার, আমি মানসী মিত্র পাঠ করছি ছোট গল্প জননী, কলমে কাকলি ঘোষ। ওই দেখো ওই দেখো, দেখ আজ আবার একটা মাছ নিয়ে চলে গেল। হ্যাঁ, যা যা, হাড় জ্বালানি হতচ্ছাড়ি, আমায় জ্বালিয়ে খেলো গো। দুর্বল শরীরে রোগা হাতে উনুনের একটা কাঠ তুলে ছুঁড়ে মারে বিন্তি। লক্ষ্যের গায়ে লাগে না কাঠটা, শুধু খানিকটা দূরে গিয়ে পড়ে এক গাদা আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে জ্বলতে থাকে। জ্বলন্ত চোখে ওর পালানোর পথের দিকে চেয়ে হাঁপাতে থাকে বিন্তি। একটুতেই বড্ড পরিশ্রম হয়ে যায় আজকাল। পারল না কাঠটা গায়ে লাগাতে, লাগলে বেশ হতো, পুড়ে মরলে বাঁচত। অত বড় মাছটা, উফ! আফসোসে মনের ভিতরটা হায় হায় করে উঠল ওর। একটু দূরেই কদিন আগে কেটে আনা কাঠগুলো কেটে টুকরো টুকরো করে এক জায়গায় গুছিয়ে রাখছিল জগাই। দিন দুয়েক আগেই কৈলাসখুড়োর বাগানে গাছ কাটছিল। কি ভাগ্যি সেই সময়ই গিয়ে পড়েছিল। মোটা মোটা ডালগুলো দেখে চেয়ে এনেছিল। কেটে কুটে ভালো করে মুড়ে তুলে রাখবে, বর্ষার সময় কাজে লাগবে। বউয়ের চিৎকার শুনে ছুটে আসে, এই কি হলো রে আবার, খামোখা চিল্লাচ্ছিস কেন? কি হলো? ওই দেখো, নিজের চোখেই দেখো, আজ আবার একখানা মাছ তুলে নিয়ে গেল। ওই অত দামের মাছ, খামোখা চিল্লাচ্ছি আমি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? 1000বার ধরে বলছি তোমায়। তাছাড়া ওই লক্ষ্মী ছাড়িকে, তা শুনবে আমার কথা? পীড়িতের বান ডেকেছে যে তোমার, চোখেও দেখতেও পাও না, আর কানেও নাও না কিছু। ওই অত বড় মাছটা। বলতে বলতে ক্ষোভে দুঃখে প্রায় কেঁদেই ফেলে বিন্তি। ওর আঙুল অনুসরণ করে চোখ ফেরায় জগাই। লক্ষ্মী ছাড়ি ততক্ষণে নিরাপদ দূরত্বে সরে গিয়ে থাবার মধ্যে মাছ লুকিয়ে নিরীহ আধবোজা চোখে চেয়ে আছে এদিকেই, যেন কিছুই হয়নি। সেই নীল চকচকে মায়াবী চাউনি, ভালো মানুষের মতো মুখ দেখে খুব একচোট হাসি পেলেও চেপে যায় জগাই। এখন হাসলে বিন্তি আবার খেপে যাবে। আর সত্যি তো, অত বড় একটা মাছের দাম কি কম? রোগা বউটা দুবেলা খেতে পারত। এমনিতেই এখন কাজকর্ম নেই বললেই চলে, পয়সা কড়িরও টান। রোজকার বাজার দোকান ঠিকমতো করে উঠতে পারে না জগাই, টেনে টুনে চালাতে হচ্ছে। তার মধ্যে জিনিসপত্রের দামও তো আকাশ ছোঁয়া একেবারে। এদিকে সদ্য মা হয়েছে বিন্তি, পেটে রাক্ষসে খিদে, দুধ টানছে বাচ্চাটা। এই সময় কোথায় একটু দুধটা ঘিটা ভালো মন্দ খাবে, সেসব চুলোয় গেল। পেট ভরে মাছ ভাতই জোটাতে পারছে না জগাই। শাল্লা, ঠিক এখনই কাজে মন্দা, হাত ফাঁকা হয়ে আসছে। তবু আজ বাজারে গিয়ে বড় বড় পার্শে মাছ দেখে নিজেকে আর সামলাতে পারে নাও। বিন্তি বড় ভালোবাসে ধনে পাতায় সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল। ওই দিয়ে এক থালা ভাত ঠেলতে পারে ও নিজেও। খরচ একটু বেশি হলো, তবু নিল। যাকগে, একদিন একটু ভালো করে খাক বউটা। পরের কথা না হয় পরে ভাবা যাবে, অভাব তো নিত্যই। তবে আজ একটা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। বাজার থেকে ফেরার সময় নগেন ময়রার সঙ্গে দেখা হলো রাস্তায়। বলল বাড়িতে যেতে, কি নাকি কাজ আছে। যাতায়াতের পথে দেখেছে জগাই, নগেনদার দোকানের পাঁচিলটা একেবারে ঝরঝর হয়ে গেছে, মেরামতের দরকার, না হলে পুরোটাই ধসে যাবে। হয়তো সেই জন্যই কাজটা পেলে ভালোই হয়, হাতে দুটো পয়সা আসে। একটু পয়সা পেলে। হঠাৎ বিন্তির চিল চিৎকারে চটকা ভাঙে ওর। কোলের কাছে বাকি মাছ তিনটে টেনে নিয়ে গলার শির ফুলিয়ে সমানে চেঁচাচ্ছেও, বলে কানে কথা যাচ্ছে, আজ যদি তুমি ওকে না তাড়িয়েছ আমি অনর্থ করব, এই বলে রাখলুম। নিত্যদিন এই জ্বালায় আর জ্বলতে পারবো না। একে ছোট বাচ্চার ঘর, তার মধ্যে বিড়াল গুড়গুড় করবে, দুধ মাছ সবেতে মুখ দেবে, এখানে ওখানে লোম ছড়াবে, নোংরা করবে। উফ মা গো, ছি ছি, কি ঘেন্না কি ঘেন্না। ঘৃণায় মুখ বিকৃত করে বিন্তি। চুপ করে থাকে জগাই। প্রথম দিকে, মানে বিয়ের পরপর অনিচ্ছায় হলেও জগাইয়ের এই বিড়াল প্রীতি তবু একরকম মেনে নিয়েছিল বিন্তি। ইদানিং বাচ্চাটা আসার পর থেকেই লক্ষ্মীছাড়ির উপর কেন যে এত খাপ্পা ও। জগাইয়ের হয়েছে জ্বালা,
ফেলতেও পারে না, রাখলেও বিপদ। মায়া পড়ে গিয়ে হয়েছে বিপদ। মায়া থেকেই যত জ্বালা। এইটুকু একটা সাদা ধবধবে স্পঞ্জের বলের মতো দেখতে ছিল ওকে, যেদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। তারপর থেকে আজ কয়েকটা বছর কেটে গেছে, তারাই কি করে বড্ড মায়া এসে নিরুপায় করে ফেলে যে। আর ওর যত মায়া, বিন্তির তত রাগ। তার মায়ার চেয়েও বেশি রাগ বললেও ভুল হবে না। তবে আজ কিন্তু লক্ষ্মীছাড়ি খুবই অন্যায় করেছে। এত স্বাদের পার্শে মাছ চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল। কদিন আগেই এক পো দুধে মুখ দিয়ে পুরোটা নষ্ট করে দিল। অভাবের সংসারে একটা মাছ, এক পো দুধ, এ কি কম কথা? সত্যিই বিন্তির রাগ হওয়াটা স্বাভাবিক। না, একটু শাসন করা দরকার লক্ষ্মীছাড়িকে। কি করবে কি করে? ওর চোখের দিকে তাকালেই যে সব ভুলে যায় জগাই। এত শয়তান, চোখ পিটপিট করে এমন চাইবে যে না হেসে পারে না ও। এটাও জানে বিন্তি, তাই ওর রাগ বোধ হয় এত বেশি। তবু বউকে খুশি করতে আজ কয়েক পা তেড়ে যায় জগাই। চোখে মুখে কঠিন রাগের ভান, গলা শির ফুলিয়ে চেঁচিয়ে ওঠে, তবে রে। তবে তাতে কিছুই এসে যায় না। এক পাও নড়ে না লক্ষ্মীছাড়ি। নিশ্চিন্ত বসে মাছটা শেষ করে জিভ দিয়ে চেটে চেটে সারা শরীর পরিষ্কার করতে থাকে। তারপর জগাইয়ের রাগের প্রত্যুত্তরে একটা আদুরে মিয়াও শব্দ করে হেলতে দুলতে অদৃশ্য হয়ে যায়। বুঝিয়ে দিয়ে যায় জগাইয়ের রাগের অভিনয় বুঝতে বাকি নেই ওর। তবে এখন এখানে বসে থাকাটা নিরাপদ নয়। জ্বলন্ত চুল্লির একটা কাঠ লক্ষ্যভ্রষ্ট হয়েছে মানে যে সবগুলোই হবে, তার তো কোনো মানে নেই। অতএব মানে মানে এখান থেকে কেটে পড়াই ভালো। ওর চলার পথের দিকে চেয়ে চেয়ে দেখে জগাই। বেশ ভারী লাগছে না ওকে? মোটা হয়ে গেল নাকি বাচ্চা হবে? এই মরেছে। আবার লক্ষ্মীছাড়িরও বেছে বেছে ঠিক এই সময়ই। এই জন্যই এত খাই খাই। ওদের তো আবার 3টে 4টে একসঙ্গে। সর্বনাশ! ভয়ে ভয়ে বিন্তির মুখের দিকে চায়ও। গম্ভীর মুখে বাকি মাছ কটা ভাজছে। জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে। না, এবার লক্ষ্মীছাড়ির বাস উঠল বলে চিন্তিত মুখে চানে যায় জগাই। আর দেরি করলে বিন্তির মুখ ছুটবে। সামনে বিরাট অশান্তি অপেক্ষা করে আছে। এ বাড়িতে লক্ষ্মীছাড়ি আর বেশি দিন নেই। মনটা একটু খারাপ হয় জগাইয়ের। মায়া বড্ড সর্বনেশে জিনিস, যত নষ্টের মূল। আজ আর খাওয়ার সময় ধারে কাছে দেখা গেল না ওটাকে। অন্যদিন থাবা গুজে জগাইয়ের পাতের সামনে ভালো মানুষের মতো মুখটি করে চোখ বুজে বসে থাকে। মুখ দেয় না কিছুতে, কিন্তু ওর ওই বসে থাকাও বিন্তির দু চোখের বিষ। বউয়ের চোখ তাও এড়িয়ে এদিক ওদিক তাকায় জগাই। গেল কোথায়? এই সময়টাই তো আসে রোজ। আজ বিন্তির ভয়ে এলো না নাকি? খাওয়া শেষে কাটা মাখায় এক মুঠো ভাত উঠোনের কোণে নামিয়ে দিতে দিতে আবারও ইতিউতি চায় জগাই। নেই তো। জবার ঝোপে শুয়ে থাকে অনেক সময়। পায়ে পায়ে সেখানটাও দেখে এলো একবার। ভর দুপুরে ভাতটুকুও তো পড়েতে রইল, খেলেও না কিছু। কেন কে জানে, মনের ভিতরটা কেমন যেন খচখচ করছে। মায়া, মায়াই যত নষ্টের মূল। দীর্ঘশ্বাস ফেলে জগাই। মুখ ধুয়ে দাওয়ায় উঠতে উঠতেই নগেন ময়রার কথাটা মনে এলো। যেতে বলেছিল, যাবে নাকি এখন? দোনমনা করে বাতিল করলো, না থাক, এই ভর দুপুরবেলা ময়রার পক্ষে এদে একটু শুয়েছে হয়তো, এখন গেলে বিরক্ত হবে। তার চেয়ে রোদটা পড়ুক, বিকেলের দিকেই একবার যাবে ক্ষণ। ট্যাগ থেকে একটা বিড়ি বার করে ধরাতে ধরাতে অলস চোখে বিন্তির দিকে যায় জগাই। খাওয়া দাওয়া শেষ করে হেসেল গুছিয়ে বাসন নিয়ে চৌধুরীদের পুকুরে গেল। বেশ রোগা হয়ে গেছে বউটা। বাচ্চা হয়ে কটা দিনই বা শুয়ে বসে থাকতে পেল। সাতকুলে তো কেউ নেই যে 2 দিন বউটার একটু যত্ন আত্তি করবে। না ওর দিকে না বিন্তির। কোনো মতে আতুরটা কাটতেই হেসেল ঠেলতে ঢুকতে হলো। কাচাকুচি অবশ্য জগাই নিজেই করে দেয়, যতটুকু সুসার হয়। রোগা শরীরে ঠান্ডা লাগলে বাচ্চাটা অসুখে পড়বে। বাসনটা কিছুতেই ওকে মাজতে দেয় না বিন্তি।
বলে পুরুষ মানুষ আবার পুকুরে গিয়ে বাসন মাজবে কি, ও মানায় না। আর এসব তুমি পারবেও না, তেল কালি সব থেকে যাবে, মাঝখান থেকে আমার কাজ বাড়বে, আবার সব নিয়ে নতুন করে বসতে হবে। মনে মনে হাসে জগাই। পুকুরে যাওয়ার দরকার কি, পুকুর থেকে 2 বালতি জল তুলে এনে উঠোনে বসে ধুয়ে ফেললেই তো ঝামেলা মিটে যায়। আসলে বিন্তি দেবে না করতে, পিটপিটে স্বভাব হলে যা হয়, নিজের হাতে না করলে মন ভরে না। বিন্তির কথা ভাবতে ভাবতে মায়ায় ভরে ওঠে ওর মন। একটু মেজাজি মেয়ে ছেলে বটে, কিন্তু বউ ওর ভারী লক্ষ্মীমন্ত। এই এক ঘর এক দাওয়া, অথচ যেন ছবির মতো তকতকে। উঠোনে একটা কুটো পড়ে থাকতে দেয় না বিন্তি, একরত্তি জায়গা, তার মধ্যেই কেমন গুছিয়ে পুঁই চারা, লাউ কুমড়োর মাচা, কোণের দিকে লঙ্কা গাছ, আবার একটা সজনে খাড়ার গাছও লাগিয়েছে। শীতের সময় সকালবেলায় সজনে ফুলে ছেয়ে থাকে তলাটা। ওদের পাড়ার অনেকেই আসে ফুল কুড়িয়ে নিয়ে যায়। আর বিন্তির হাতে সজনে ফুলের চচ্চড়ি তো কথাই নেই, যে একবার খেয়েছে সে কোনো দিন ভুলতে পারবে না, এমন তার স্বাদ। বসে আছো কেন, একটু গড়িয়ে নাও গে যাও। পুকুর থেকে বাসন কখনা ধুয়ে কাপড় কেচে ঘরে ঢুকতে ঢুকতে বলল বিন্তি। এবার ছেলেকে দুধ দিতে দিতে নিজেও একটু ঘুমাবেও। জগাই নিজেও একটু শোবে বলেই ভাবছিল। খাওয়াটা আজ একটু চাপ হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো শুকনো গামাখা আলু বেগুনের তরকারি রেঁধেছিল বিন্তি, সঙ্গে পার্শে মাছের সর্ষে ঝাল বেড়ে রাধে বউটা। রাতে একটা মাছ কম পড়ে গেল বটে, সে যাকগে, ওটা লক্ষ্মীছাড়ি পেটেই তো গেছে, যেটা রইল ওখানা বিন্তি খাবে ক্ষণ, ওর তরকারি দিয়েই হয়ে যাবে। বিড়িটায় শেষ টান দিয়ে ঘরে ঢুকলো জগাই। ছেলে হওয়ার পর থেকে কদিন আলাদা শুচ্ছে বিন্তি। একটা পুরনো চওড়া বেঞ্চিতে নিজের আলাদা বিছানা করে নিয়েছে জগাই। তক্তপোষ একটাই ওদের। বিন্তি বলেছে পরে বেঞ্চটা জোড়া লাগিয়ে নিলেই চলবে। কিন্তু নিজের বিছানার সামনে গিয়েই থ হয়ে যায় জগাই। ওর জায়গাতেই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে লক্ষ্মীছাড়ি। দেখো কাণ্ড, এখানে কখন ঢুকলো? ও কখন থেকে চারদিক খুঁজে মরছে লক্ষ্মীছাড়িটা। সত্যিই লক্ষ্মীছাড়ি, নিজের গাটাও পরিষ্কার করেনি, সারা গায়ে রাজ্যের নোংরা। ইস, কোন ভাগাড়ে গিয়েছিল কে জানে। ছি 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 ছি, এই নিয়ে একেবারে বিছানায় এসে উঠেছে। বিন্তি দেখলে আর রক্ষে রাখবে? অজানা আশঙ্কায় তেরিয়া হয়ে তাড়া করে দেয় জগাই। এই যা যা। থাক থাক, ছেড়ে দাও, ওকে কিছু বলো না। তুমি এদিকে আমার পাশে এসে শো, বাধা দেয় বিন্তি। অবাক চোখে চায় জগাই। বিন্তির গলার স্বর হঠাৎই অচেনা লাগে ওর। হলো কি? বিন্তি তার মানে জানে যে লক্ষ্মীছাড়ি নোংরা গায়ে এখানে এসে শুয়ে আছে, তাও কিচ্ছু বলেনি, তাড়াও দেয়নি। আশ্চর্য তো। আরে হা করে দেখছো কি? হতচ্ছাড়ি বিয়েছে তো, চোখে দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো। ঝুঁকে পড়ে উকি মেরে চোখ রাখে জগাই। দেখে অবাকও হয়। 4টে ধবধবে স্পঞ্জের গোলা মুখ গুজে পড়ে আছে লক্ষ্মীছাড়ির কোলের কাছে, আর কেমন ভীরু আর অসহায় চোখ মেলে ওর দিকেই চেয়ে আছে লক্ষ্মীছাড়ি। ছেলের মুখে স্তন গুজে দিতে দিতে সে এদিকে চেয়ে এক অন্য রকম গাঢ় স্বরে আবার বলে বিন্তি, জ্বালিয়ে খেলে আমায়, আপদ মরণও হয় না, 70 লক্ষ্মীছাড়ি। দুপুরে ভাত ঘুমের শোয়ার জায়গাটা বেদখল হয়ে গেলেও রাগ করে না জগাই। পুরো ঘটনাটা ভাবতে ভাবতে মনে মনে ফিক করে হেসে ফেলে। সত্যি মায়াই যত নষ্টের মূল। নমস্কার।